স্বপ্ন দেখলেন নবীজি। রাসূলুল্লাহ স্বপ্ন দেখলেন তিনি সাহাবীদের নিয়ে কাবা শরীফে ওমরাহ করছেন। এই স্বপ্ন দেখে তিনি সাহাবীদের নিয়ে বের হলেন। ওমরাহ পালনের উদ্দেশ্যে কোনো যুদ্ধ নয়। তাদের সংখ্যা ছিল প্রায় 1400 জন। সবাই ছিল ইহরাম পরা, শান্তির পোশাক। সাথে কোনো অস্ত্র ছিল না, শুধু সফরের তলোয়ার। মক্কার কুরাইশ বাধা দিল। কুরাইশ বলল, মুহাম্মদ মক্কায় ঢুকবে না, কিছুতেই না। তারা মুসলিমদের হুদায়বিয়া নামক স্থানে আটকে দিল। আলোচনা ও কঠিন পরীক্ষা। নবীজি একজন প্রতিনিধি পাঠালেন। তার নাম উসমান রাদিয়াল্লাহু আনহু। কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহু দেরি করলেন। গুজব ছড়াল উনাকে শহীদ করা হয়েছে। রাসূলুল্লাহ সাহাবীদের ডেকে নিলেন। একটি গাছের নিচে বায়াত শপথ নিলেন, আমরা সবাই শহীদ হব, তবুও পিছু হটব না। এই শপথের নাম বায়াতুর রিদওয়ান, যার প্রশংসা কুরআনেও এসেছে। আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হলেন যখন তারা গাছের নিচে তোমার সঙ্গে শপথ করেছিল। শেষে চুক্তি হলো। কুরাইশ প্রতিনিধিদের পাঠান। সব শেষে চুক্তি হলো। হুদায়বিয়ার চুক্তির শর্তসমূহ: 1, এ বছর মুসলিমরা ওমরাহ না করে ফিরে যাবে। 2, পরের বছর এসে 3 দিন কাবা জিয়ারত করতে পারবে। 3, কুরাইশ থেকে কেউ মুসলমান হলে মদিনায় গেলে তাকে ফেরত দিতে হবে। 4, মুসলিমদের পক্ষ থেকে কেউ কুরাইশে গেলে ফেরত দিতে হবে না। 5, 10 বছরের জন্য যুদ্ধবিরতি থাকবে। সাহাবীরা কষ্ট পেলেন। এই শর্তগুলো অনেকের কাছে অসম্মানজনক মনে হলো। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি হক নই? তাহলে আমরা কেন এত অন্যায় মেনে নিচ্ছি? নবীজি বললেন, আমি তো আল্লাহর রাসূল। আমি কিছুই করি না আল্লাহর নির্দেশ ছাড়া। বাড়ি ফেরার সময় ঘটে মুজিয়া। রাসূলুল্লাহ পশু কোরবানি দিলেন, সাহাবীরাও করলেন। সবাই শান্তভাবে ফিরে গেল। এই সময় আল্লাহ একটি আয়াত নাজিল করলেন, নিশ্চয়ই আমি তোমার জন্য স্পষ্ট বিজয় দিয়ে দিলাম। সাহাবীরা অবাক, এটাকে কিভাবে বিজয় বলা হচ্ছে? কিন্তু এরপরেই ইসলাম দ্রুত ছড়াতে থাকে। যুদ্ধবিরতির কারণে শান্ত পরিবেশ তৈরি হয়। মানুষ ইসলাম সম্পর্কে জানতে পারে। একের পর এক গোত্র ইসলাম গ্রহণ করতে শুরু করে। মাত্র 2 বছরের মধ্যেই মদিনার মুসলিম সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। বন্ধুরা, পরের পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে